হ্যালো স্টুডেন্টস, আমরা লগারিদমের এবং অঙ্ক চলছিলাম কোষে থেকে 21 পেজ 286। শুরু করছি প্রশ্ন। 8 প্রশ্ন, যদি লগ এক্স বাই বি মাইনাস সি মান দিয়েছে ইজ ইকুয়াল টু লগ ওয়াই বাই সি মাইনাস এ ইজ ইকুয়াল টু লগ জেড বাই মাইনাস বি হলে প্রমাণ করো। এবিসি 2-3টা প্রশ্ন আছে তোমাদের বইয়ে, আমি পার্ট টু পার্ট একটা একটা করে নিয়ে বোঝাবো। আগে এর প্রশ্ন এটাকে প্রমাণ করতে বলেছে, তো আমরা জানি আগে মান যদি দেয় মানের কিছু কাজ হতে পারে, আগে সলভ করব মানটাকে, তারপর আমরা প্রশ্নে আসবো। তাহলে আপাতত প্রশ্নটা এখন ধরা থাক, আমরা আগে মানের কাজে আসি। মানটা যদি লক্ষ্য করো, এটা সমান এটা সমান এটা, এই চেহারাটা দেখে তোমার মনে হতে পারে বা মনে চলে আসতে পারে কেপুটের অঙ্ক। কেপুটের অঙ্ক না, তোমাদের মনে আসবে না, ক্লাস 10-এ আছে কেপুটের অঙ্ক, তোমাদের মনে আসার কথা না। সাধারণভাবে আমি বলি যে যদি এটা সমান এটা এই ধরনের চেহারা হয় তাহলে অনেক অঙ্ক কেপুটে যায়। কেপুট বলতে কেমন বোঝায় আমি সেটা বোঝাই। এইটা সমান এটা আমরা একবার লিখছি। প্রথমে দেখো, আগে এটা মান বার করছি, তবে আমরা এটা শুরু করব। তো দেওয়া আছে লগ এক্স বাই মাইনাস সি ইজ ইকুয়াল টু log y by c minus a is equal to log z by a minus b। log x এইটা সমান এইটা তুমি সমান কে ধরে নাও, সমান কে ধরলাম, এটা আমাদের প্রথম কাজ। এটা সমান কে ধরলাম। এরপর যদি আমরা তিনটা সমান কে ধরি, তার মানে ধরায় যে এটা সমান ওকে, এটা সমান ওকে এবং এটা সমান ওকে, আলাদা আলাদা। তাহলে আমরা সেটাই ধরে নিচ্ছি এতএব, তাহলে এটা সমান কে, এতএব লগ এক্স সমান এদিকে গুণ হয়ে যাবে বিসি বিকে মাইনাস সিকে। ঠিক আছে, তাহলে লগ এক্স সমান এটার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে বিকে মাইনাস সিকে গুণ করে দেবেন, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন। এরপর এটা সমানও লিখো ইজ ইকুয়াল টু কি, এতএব লগ ওয়াই সমান সিকে মাইনাস একে। আর তৃতীয়টাও আমরা নিব লগ জেড বাই ই মাইনাস বি সমান কে, এতএব লগ জেড ইজ ইকুয়াল টু এ কে মাইনাস বি কে। এই তিনটার মান আমরা আগে বার করে নিলাম, মান বার করার কাজ শেষ হয়ে গেল। আমি একটু বলে নিই আরেকবার কি করলাম, যদি কারো কোনো বুঝতে ডাউট হলো। প্রথমত যদি মান এটা সমান এটা থাকে, তাহলে তুমি তিনটাকেই সমান কে ধরে নিতে পারো। ক্লাস 10-এ তোমাদের আছে এগুলো, এই বিষয়টা খুব ইজিলি আছে, প্রচুর প্রশ্ন পাবে এটা। তাহলে এটা সমান কে ধরে নিলে এবারে তুমি আলাদা করে নাও, এটা সমান ওকে, এটা সমান ওকে, এটা সমান ওকে আমরা করতে পারি। তাহলে প্রথমে এটা সমান কে লিখলাম, তারপর এটা সমান কে লিখেছি, তারপর এটা সমান কে লিখেছি। আর এক্ষেত্রে লগ এক্স এর মান কি হবে, নিচে একটা ক্রস ওয়ের সঙ্গে গুণ হয়ে যাবে বিকে মাইনাস সিকে, এখানেও সিকে মাইনাস একে, একে মাইনাস বিকে। ঠিক আছে, এই মান বেরিয়ে গেছে। এরপর তুমি এই পোর্শনের কাজ শেষ হয়ে গেছে, ক্লিয়ার দেখে নাও। আমি এটা ছেড়ে দিচ্ছি জায়গাটা, এতটা আমাদের প্রথম কাজ মানের নির্ণয়। এরপর আমি ওপরের অংশটা মুছে নিচ্ছি, তোমরা খেয়াল রাখো। এবার আমার প্রশ্নে আসছি, তাহলে আশা করি ঠিক আছে, মুছে দিচ্ছি আমি। এরপরে কি করব, প্রথম প্রশ্ন যেটা বলেছে মান বার করার কাজ শেষ। এবার প্রথম প্রশ্ন যেটা বলেছে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি সমান 1 প্রমাণ করো। তো প্রমাণের ক্ষেত্রে আমরা এক কাজ করছি, ডান পক্ষ আগে নেব, বাম পক্ষ আগে নেব। বোকার মতো ডান পক্ষ বলছো, বাম পক্ষে আমরা উভয় দিকে লগ গুণ করব। আমি এদিকে লগ গুণ করে শুরু করছি, পরে আমি ওদিকেও লগ গুণ করবো, করতেই পারি আমি, তাহলে সমান হয়ে যাবে। তোমার কোনো ক্ষেত্রে তোমার যদি প্রয়োজন হয় এলএক্স আর এস অঙ্কে,
এইদিকে 5 দিয়ে গুণ করে শুরু করবে, তোমাকে শেষে ওদিকেও 5 দিয়ে গুণ করে দুটোকে মিলিয়ে দিতে হবে যা সমান আছে। তাহলে আমি প্রথমে এদিকে লগ গুণ করে অঙ্কটা শুরু করব, এলএইচএসে যা উত্তর বেরোবে পরে আমি আরএইচএসটা তো ডান পক্ষ তো আমি লগ গুণ করব, তারপর আমি যেন মেলাতে পারি ওটা। তাহলে আমি শুরু করছি, আমি প্রথমে এলএইচএসটাতে লগ গুণ করছি। তাহলে লগ যদি গুণ করো তাহলে লগ আর বাকিটা দেখে না, আমি আবার বলছি কথাটা, আমি এদিকে লগ গুণ করলাম, তারপর যা উত্তর হবে হবে, তারপর আমি আরএইচএসও লগ গুণ করে দেবো আর দেখবো মিলছে কিনা। তাহলে এদিকে আমি লগ গুণ করে আমি অঙ্ক শুরু করলাম। এবার তোমরা জানো, লক্ষ্য করে দেখো লগ ইন্টু এক্স বার বি প্লাস এইটা আছে। এবার তুমি একটা থিওরেম খেয়াল করে নাও, যদি লগ এ ইন্টু বি ইন্টু সি থাকে তাহলে তুমি কেমন লিখো, লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি লিখতেই পারি, কারণ গুণের সম্পর্কে মাঝে কি হয় প্লাস হয় এবং লগ সবাই পেয়ে যায়, এখানেও তাই হবে। যদি তুমি ব্রেকেট তুলো, আমি ওটার জন্য ওটা বললাম, লগ এর সঙ্গে ল এর সঙ্গে এসে চলে আসবে এবং গুণের জায়গায় মাঝখানে কি হয়ে যাবে প্লাস। তাহলে এটা করা যাক, লগ এক্স টু পাওয়ার বি প্লাস সি প্লাস আবার লগ ওয়াই টু পাওয়ার সি প্লাস এ প্লাস লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি। দেখে না, আমি একটু রাখছি এটা, কারণ এটা আমাকে মান বসাতে হবে তাই। তাহলে আরেকবার বলে নি, আমি লগের সঙ্গে এর গুণ করলাম, লগের সঙ্গে এর গুণ করলাম, লগের সঙ্গে এর গুণ করলাম, আর গুণে গুণে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, ফর দিস রিজন। এরপর আমরা জানি যে পাওয়ারটা কোথায় চলে আসে, সামনে চলে আসে। তাহলে এর পাওয়ারকেও সামনে আনো, এর পাওয়ারকেও সামনে আনো, এই পাওয়ারটাকেও সামনে আনো। তাহলে বি প্লাস সি সামনে আসছে ইন্টু লগ এক্স, দেখেন ওটা সামনে এলো লগ এক্স প্লাস এটা সামনে চলে আসবে সি প্লাস এ লগ ওয়াই প্লাস এ প্লাস বি লগ জেড। তাহলে আরেকবার দেখে না, বি প্লাস সি সামনে এসে গেছে লগ এক্স, সি প্লাস এ সামনে এসে গেছে লগ ওয়াই, এ প্লাস সামনে এসে গেছে লগ জেড। এতই দেখ, এবার মান বসাবো আমরা। মান যদি আমরা বসাই তাহলে এখানে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। আচ্ছা এখানে দেখো লগ এক্স এর মান বার করা আছে, লগ ওয়াই এর মান বার করা আছে, লগ জেড এর মান বার করা আছে, নিশ্চয় মান বসাবো। তো এক কাজ করে নাও, সিটাকে গুণ বেকার করে দিলাম আমি, না গুণ করলে ভালো ছিল, কেটাকে কমন নিয়ে নাও। তাহলে যদি এটাকে কে কমন নিয়ে নিই তাহলে থাকবে বি মাইনাস সি, এখানেও কেটাকে কমন নিয়ে নিচ্ছি সি মাইনাস এ, কে কমন নিয়ে নিলাম এ মাইনাস বি। ঠিক আছে বিষয়টা। তাহলে মান যেটা বার করেছিলাম গুণ না করলেই ভালো ছিল, ওটা রেখে দিলে ভালো ছিল ব্রেকেটের মধ্যে। যাই হোক আমি কমন নিলাম বি মাইনাস সি রইলো, কে কমন নিলাম সি মাইনাস এ রইলো, কে কমন নিলাম এ মাইনাস বি রইলো। কেন করলাম তুমি এবারে বুঝতে পারবে, এখানে মানটা তো বসাবো, এখানে মান বসালে দেখো ফর্মুলা পেয়ে যাচ্ছি। তাহলে বি প্লাস সি থাক, আর লগ এক্স এর জায়গায় তুমি কত লিখবে কে ইন্টু বি মাইনাস সি প্লাস, বুঝতে পারছো। এবার সি প্লাস এ ইন্টু লগ ওয়াই আছে, লগ ওয়াই এর মান কে ইন্টু সি মাইনাস এ বসাচ্ছি, কে ইন্টু সি মাইনাস এ প্লাস এ প্লাস বি ইন্টু লগ জেড, লগ জেড এর মান কে ইন্টু এ মাইনাস বি। দেখলাম আমি কি করলাম, বি প্লাস সি ইন্টু লগ এক্স এর মানটা বসালাম এইটা প্লাস সি প্লাস এ লগ ইন্টু সি মাইনাস এ, আর এ প্লাস বি লগ জেড এর জায়গায় এটা। এটা কেন কমন নিলাম বুঝতেই পারছো, যদি তুমি এই রাশিটা বসিয়ে দিতে তো গুণ করতে হতো, আর যদি কমন নিয়ে নাও তাহলে দেখো ফর্মুলা পাচ্ছ, সহজ হলো। এইবারে কি করবে, কে যেমন আছে থাক, কেটাকে আমরা রেখে দিলাম, আর এখানে যেটা তুমি দেখতে পাচ্ছ বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, বুঝতে পারছো ফর্মুলা হয়ে যাবে।
তাহলে এটাকে আমরা ফর্মুলা করব। এইখানেও দেখো সি প্লাস এ সি মাইনাস এ ফর্মুলা, আর এখানেও এ প্লাস বি এ মাইনাস বি আছে, ফর্মুলা হয়ে যাবে। তাহলে কেটা রেখে দিলাম, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, ফর্মুলা হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস কে ধরলক্ষণ থেকে গেল সি প্লাস এ সি মাইনাস এ, ফর্মুলা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস কে ধরলক্ষণ থেকে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর শেষ কাজ কি করবে, কে 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 টেনে হিঁচড়ে বার করে দাও। তাহলে 3টা কে বার করে দিলাম, যা পড়ে লিখছি আমরা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখে না তারা পর্যন্ত। এরপর এতটার পরে কি করবো আমরা, প্লাস মাইনাস, যদি কাটছে প্লাস মাইনাস কেটে দাও, কে থেকে গেল প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত হলো 0, কেটে দু পাওয়ার 0 মানে কত হয় 0। তাহলে আমাদের বাম পক্ষে মান কত বেরোলো 0, বাস এটা ছেড়ে দাও। এইবার আমরা আর আসছি ডান পক্ষে। আমি আরেকবার বলে নিই যতটা হলো তার মধ্যে, যদি কারো কোনো অসুবিধা থাকে। প্রথমে আমি এটা সমান কে ধরেছিলাম, তারপরে লগ এক্স লগ ওয়াই লগ জেড এর মান ট্রান্সফার করে বার করে নিলাম, কেটাকে একটু কমন নিয়ে নিলাম। এরপর বাম পক্ষ শুরু করেছি, বাম পক্ষে আমি কি করেছি লগ একটা গুণ করেছি। তাহলে আমার মাথায় রাখতে হবে যে লগ গুণ করেছি, কারণ ডান পক্ষ আমাকে লগটা গুণ করতে হবে, নাহলে তো মিলাতে পারবে না। এটাকে গুণ করলাম ওকে করলাম না, এরকম ভাবে তো হতে পারে না, সমান যেহেতু দুটোকে প্রমাণ করতে হবে। আমি এদিকে লগ গুণ করলাম আগে, পরে আমি মাথায় রেখেছি যে আমি ওদিকে লগ এক গুণ করবো, লগ গুণ করবো। তাহলে লগ গুণ করলাম, তাহলে লগ এই 3টা হলো। এবারে যেহেতু গুণের সম্পর্ক আছে তাই প্লাস হয়ে গেল, আর লগটা সবাই পেয়ে গেল এইভাবে। এরপরে পাওয়ারটাকে সামনে এনে দিলে, পাওয়ারটাকে সামনে এনে দিলে, পাওয়ারটাকে সামনে এনে দিলে। এরপর এগুলো রেখে দিলে, লগ এক্স এর মান বসালে, লগ ওয়াই এর মান বসালে, লগ জেড এর মান বসালে, কে সামনে চলে এলো, ফর্মুলা করে দাও নাহলে গুণ করে দাও, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 3টা কে কেটে নিয়ে বার করে দাও, কমন হয়ে গেল, 15 এটা প্লাস এটা প্লাস এটা সব কেটে গেল, কে ইন্টু 0 মানে হলো 0। এইবার আসা যাক ডান পক্ষটা, ঠিক আছে দাদা। আমার ডান পক্ষ বেরাচ্ছি, এত ডান পক্ষ, ডান পক্ষতে কত ছিল 1 ছিল, কিন্তু যেহেতু তুমি এটা লগ গুণ করেছো তাহলে তো ওটাও গুণ করতে হবে, নাহলে তুমি সমান কি করে করতে পারবে। এত লগ আমি লিখলাম 1, এটা লগ গুণ করেছিলাম ওটা লগ গুণ করে দিলাম। এবারে তুমি দেখো লগ 1 মানে কত হয়, লগ 1 মানে 0, কারণ বেসমেন্ট 1 মানে সবসময় 0 হয়, এটা তো ফর্মুলাতেই আছে, লগ 1 মানে 0ই হয়। মিলে গেল দুটো, শুধু এটা হাসছে ওটা হাসে নাই, ওটা হাসিয়ে দাও, ব্যাস। এতে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখে নাও, ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে জায়গাটা। শুধু এখানে একটা জায়গায় মনে রাখার আছে অঙ্কটা, কিনা আমাকে লগ গুণ করার আছে, বাস। চলে আসি পরের প্রশ্ন। চলে আসছে আমরা 8-এর বিয়ের প্রশ্ন। বিয়ের প্রশ্নটা একই স্ট্রাকচারে তৈরি, দেখতে পাচ্ছ তুমি ইন্টু 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 সমান মান আছে, আর আমি লগ এক্স লগ ওয়াই লগ জেড এর মান তো যা আগে ছিল তাই থাকবে, 1 নম্বরের অঙ্কটার মতনই, আগে যেভাবে বার করেছিলাম সেইভাবে চলছে। শুরু করছি এখানটা আমরা, তাহলে মানটা আমি এদিকে লিখে রেখেছি পরিষ্কার করে, দুবার বার করার তো দরকার হবে না, সমানকে ধরে যেটা বেরোচ্ছে সেটাই। এবারে এটাও সে একই থিওরেমে আমরা যাব, যে উভয় দিকে আমি লগ গুণ করবো, এদিকেও এবং এদিকেও। তাহলে আমরা প্রথমে বাম পক্ষ দিয়ে শুরু করছি, বাম পক্ষতে আমি লগের সঙ্গে গুণ করছি, লগের সঙ্গে এটা গুণ করছি, এক্স ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। হয়ে গেল, আমি এদিকে লগ গুণ করলাম আর ওদিকে পরে গুণ করবো ওটা আর এইচ এর দিকে। এরপরে ব্রেকেট যখন তুলবে একই নিয়ম, এটা প্লাস হয়ে যাবে, গুণ আছে প্লাস হবে এবং লগ 3টার সময় গুণ হবে। তাহলে লগ এক্স
টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার প্লাস লগ এর সঙ্গে গুণ হবে লগ ওয়াই ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার প্লাস লগ এর সঙ্গে গুণ হবে লগ জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার হয়ে গেল? লগ এর সঙ্গে গুণ হয়ে গেল, আর গুণ আছে বলে প্লাস হয়ে গেল। এরপর তোমার কাজ বুঝতেই পারছো, পাওয়ারটাকে সামনে দিকে নিয়ে এসো, পাওয়ারটা সামনে, পাওয়ারটা সামনে, পাওয়ারটা সামনে, এত পুরোটাকে সামনে নিয়ে চলে আসছি। বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু লগ এক্স প্লাস, দেখে নাও পাওয়ার নিশ্চয়ই সামনে আসবে, পাওয়ার এখানে এসে গেল, এটা পেছনে পড়ে থেকে গেল, এখানেও এরকম পাওয়ার পড়ে সামনে চলে আসবে, সি স্কোয়ার প্লাস সি এ ইন্টু লগ ওয়াই পেছনে প্লাস এটা সামনে এ স্কোয়ার প্লাস লগ জেড পেছনে। এরপর কি হবে তুমি বুঝতে পারছো, মান বসবে। তাহলে এটি যেমন আছে রেখে দিচ্ছি আমি, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু লগ এক্স এর জায়গায় কে ইন্টু বি মাইনাস সি প্লাস এটা যেমন আছে রেখে দিলাম লগ ওয়াই কে ইন্টু সি মাইনাস এ প্লাস এটা যেমন আছে রেখে দিচ্ছি লগ জেড কে ইন্টু মাইনাস বি। লক্ষ্য করো আমি কি করলাম, এটা রয়ে গেল লগ এক্স এর মান এটা, প্লাস এটা রয়ে গেল লগ ওয়াই এর মান এটা, প্লাস এটা রয়ে গেল লগ জেড এর মান এটা। যখন তুমি এখানে পৌঁছে যাবে এরপর তুমি কি করবে লক্ষ্য করে দেখো, নিশ্চয়ই ফর্মুলা হয়ে যাবে। কি ফর্মুলা হবে, এইটাকে সামনে ভাবো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কার ফর্মুলা মনে পড়েছে? ফর্মুলা আমি ফর্মুলাটা একবার বলে নিই, ফর্মুলা যদি আমি লিখি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। নিশ্চয়ই ফর্মুলা লক্ষ্য করে দেখো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বটে উল্টো থাকতেই পারে, মনে আছে নিশ্চয়ই উল্টো, এই যে হাতি সেটা। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার জায়গায় কি হবে এ কিউ মাইনাস বি কিউ। তাহলে কে কে ধরলক্ষণ বাইরে রেখে দাও, আর এটা এ কিউব সরি এটা হবে এটা বি এ কিউব মাইনাস বি কিউব। ক্লিয়ার হয়ে গেল? প্লাস এবারে কে কে বাইরে বার করে দাও টেনে, আর এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার জায়গায় এ কিউব মাইনাস বি কিউব হয়ে গেল, এটা বি, আর প্লাস এটাও কে কে টেনে বার করে দাও, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার জায়গায় এ কিউব মাইনাস বি কিউব। এরপর কি কাজ হবে নিশ্চয়ই বুঝতে পারছো, তিনটা কে কে টেনে বার করে দাও, পড়ে রইল বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব। তিনটা কে কে আমি টেনে বার করে দিলাম, এইটা আর এইটা রইল, প্লাস মাইনাস কাটো, প্লাস বি কিউব মাইনাস বি কিউব প্লাস মাইনাস কে টু দি পাওয়ার সরি মান হয়ে গেল জিরো, জিরোর সঙ্গে জিরো জিরো হয়। ঠিক আছে, দেখে নাও। এরপর আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ডান পক্ষ। ডান পক্ষতে আছে কত 1, কিন্তু যেহেতু বাম পক্ষে তো লগ গুণ করেছি তাহলে তো ডান পক্ষ লগ গুণ করতে হবে। ডান পক্ষ তো তাহলে আমরা লগ গুণ করলাম লগ 1, আর লগ 1 মানে কত 0, বাস মিলে গেল দুটো। এত
ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। কেমন লাগলো আপনাদের? নিশ্চয়ই ভালো, খারাপ নয় কোনো। দেখে নাও ঠিক করে। আচ্ছা, প্রশ্নে আসছি। এটা দেখো, a টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 5x এবং a ইজ ইকুয়াল টু 5 প্লাস a টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 3x হলে দেখা হচ্ছে এটা ছোট অঙ্ক বটে। তার আগে একটা ছোট্ট জোকস বলে নিই আজকে। জোকসটা হচ্ছে এরকম যে, বোর হয়ে গেল অনেকটা, নিশ্চয় অঙ্ক করে একটু হয়ে যাক। একজন বাসে অনেক প্যাসেঞ্জার বসে আছে, তার মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে যাচ্ছেন। তাহলে তিনি পাশে যে ভদ্রলোক বসে আছে তার কাছে সিটে, তাকে জিজ্ঞাসা করছেন। তিনি একটু তোতরা, খুব বেশি তোতরা আর কি, হ্যাঁ, যে দাদা 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 কোটা বাবা 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 বাজছে। হ্যাঁ, একবার জিজ্ঞেস করলো, ও বললো না, পাশে যে বসছিল। আবার একবার জিজ্ঞেস করলো, দাদা 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 কোটা বাবা 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 বাজছে। আরও চুপচাপ, আর কোনো উত্তর দিল না। তারপরে সে ব্যক্তিটি এই করে আরেকবার প্রশ্ন করলো। তারপরে ওইভাবে প্রশ্ন করলো, যে বসেছিল সে তাও ঘড়ি পরে আছে, কিন্তু তাও তিনি উত্তর দিলেন নাই যে কটা বাজছে। এই করে রেগে মেগে শেষে সেই ব্যক্তিটি চলে গেল সেখান থেকে। কন্ট্রাক্টর সাহেব দূরের থেকে সেটা দেখছিল। সে দেখার পর কাছে এসে জিজ্ঞেস করছে, বলছে, আচ্ছা দাদা, উনি যে আপনাকে এতবার করে জিজ্ঞেস করলেন টাইমটা, আপনার বলতে কি হলো, একটু বলে দিতে পারতেন। তখন সে বলছে, বা 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 বলে বলে কি মা 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 মার খাবো, মানে কি সেও একটু বেশি তোতলা ছিল। সে যদি ওর উত্তর দিতে যেত তাহলে কি হতো, মার খেত। বললো আমার নকল করছিস, এই আর কি গল্প। ঠিক আছে, ছেড়ে দাও, চলে আসছি এখানে। তাহলে এখানে কি করবে দেখো, এ বি। আর প্রশ্ন যেটা আছে লগে, লগ তো দুদিকে আছে, বুঝতে পারছো, দুদিকে লগ আমি গুণ করে দিতে পারি, চলে আসবে। বি বা এ আছে, মানে উপরে বি আছে নিচে আছে, এই জায়গাটা তুমি লক্ষ্য করো, এখানেও বি নিচে। তাহলে তুমি এখানেও বিটাকে এদিকে আনো, আর নিচে আছে মানে ওই দিকের থেকে আসছে, এইগুলোকে ওইদিকে নিয়ে যাও। তুমি শুরুটা কিভাবে করবে, বি গুলোকে এদিকে আনো। তাহলে দেখো বি টু দি পাওয়ার 5x, আর এই বিটাকে নিয়ে এসে ওইদিকে, নিচে আসবে নিশ্চয়ই। আর এদিকে এগুলোকে এদিকে নিয়ে এসো, আর এটাকে কি করলাম আরেকবার দেখে নাও, এই বি এর নিচে এই বিটাকে নামালাম, আর এই এর নিচে এই এটা গেলাম। এক কথায় বি গুলোকে এদিকে আনলাম, এইগুলোকে এদিকে নিয়ে গেলাম। আশা করি ক্লিয়ার আছে কথাটা। বি দুটোকে এদিকে রাখো, এর নিচে এটা চলে আসবে, এইগুলোকে এদিকে, এর নিচে এটা চলে আসবে। এইবারে তুমি সূচকের অঙ্ক আগেই করেছো, সূচকের অঙ্কের নিয়ম কি হয়, এ 5 আর নিচে এ স্কোয়ার যদি থাকে তাহলে কি হয়, দুটা এ একটা হয়ে যায়, আর নিচেরটা উপরে গেলে কি হয়, মাইনাস হয়, সমানে 3টা হয়। সেই কাজটা তুমি এখানে করো। দুটো বি আছে, একটা বি, 5x, নিচেরটা উপরে যাচ্ছে, তাহলে পাওয়ারটা নিশ্চয়ই চেঞ্জ হয়, মাইনাস হয়ে যায়। এদিকেও একই রকম করো, দুটো এ একটা এ হয়ে গেল, তারপর 5 প্লাস এক্স, আর নিচেরগুলো যাচ্ছে, তাহলে প্লাস 3টা -3, মাইনাস এক্সটা প্লাস এক্স। দেখে নাও, আশা করি অসুবিধা না। এটা নিচেরটা উপরে গেলে সাইন চেঞ্জ হয়ে যায়, নিচেরটা উপরে গেলে সাইন চেঞ্জ হয়, প্লাস 3টা মাইনাস হয়ে গেল, মাইনাস একটা প্লাস হয়ে গেল। এবারে যোগ বিয়োগ করে ছোট করে নাও, 3টা দুটা এক্স হবে, আর এখানে এ টু দি পাওয়ার 5 আর 3 বিয়োগ গেল 2, আর একটা এক্স, দুটা এক্স, ঠিক আছে, 2 আর এক দুটা এক্স। এবার এক কাজ করো, এখান থেকে 2টাকে কমন নিয়ে নাও, পড়ে রইল 1 প্লাস এক্স। দেখো আমি 2টাকে কমন নিতে পারি, পড়ে রইল 1 প্লাস এক্স। এই যে 2 আর এই যে 2, এই 2 তুমি বাদ দিয়ে দিতে পারো, এই দিকের 2 আর এদিকের 2, এটা বাদ চলে গেল, তাহলে পড়ে কত রইল, ঠিক আছে ধরো। এরপর আরেকটা কাজ করব, এই জায়গাটা তুমি লক্ষ্য করো, আমি
যদি এ টু দি পাওয়ার এ প্লাস বি থাকে, না সরি আমি অন্য কিছু মান দিই, সি প্লাস বি থাকে, তাহলে তুমি এ টু দি পাওয়ার সি ইন্টু বি টু দি পাওয়ার সি, সরি এটা লিখতে পারো। লক্ষ্য করে দেখো আমি এটা লিখতে পারি, কারণ যদি তুমি গুণ আছে তাহলে এ এ একটা হয়ে যাবে আর সি প্লাস কি হবে, বি হবে। এটা তো পসিবল। তাহলে এই জায়গাটা লক্ষ্য করে আমি আরেকবার বলছি, যদি পাওয়ার দুটো মাঝে প্লাস থাকে তাহলে তুমি যে এটা বেসমেন্ট আছে, বেস আছে, এই বেসটাকে তুমি আলাদা করে নিতে পারো, পাওয়ারটা গুণ হয়ে যায়। কারণ কি, তুমি দুটো এ থাকলে একটা এ হয়ে যায় আর পাওয়ারটা কি হয়ে যায়, যোগ হয়ে যায়। এটা তো পুরনো নিয়ম বলে। মনে করো, আমি আবার বলছি, মনে করো এ টু দি পাওয়ার 5 আছে ইন্টু এ স্কোয়ার আছে, তাহলে তুমি কি করবে, দুটো এ একটা হবে আর 5 প্লাস 2, এটাই তো নিয়ম। যদি এটা বুঝতে অসুবিধা, এটা দেখে নাও, দুটো এ টু দি পাওয়ার 5 ইন্টু এ টু দি পাওয়ার স্কোয়ার, তুমি কি করতে, দুটো এ একটা হতো, 5 আর 2 যোগ হতো। সেই রকম যদি যোগ থাকে তাহলে তুমি এটা করতে পারো। তাহলে আমি এটা আছে, আমি কেমন করতে পারি, এ টু দি পাওয়ার 1 ইন্টু এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার 1 ইন্টু এ টু দি পাওয়ার এক্স করতেই পারি। এবার তুমি এক কাজ করো, এই এক্সটাকে তুমি সামনে নিয়ে চলে এসো, এইদিকে নামাও, তাহলে বি টু দি পাওয়ার এক্স বাই এটা নিচে নেমে গেলে কি হবে, এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ। দেখো আশা করি বুঝতে পেরেছো। তাহলে এর নিচে আমি এটাকে নামিয়ে দিলাম আর এটা রয়ে গেল। এরপর তুমি কি করবে, এইবারে শেষ যে কাজটা সেটা আর কিছুই নয়, উভয় দিকে তুমি লগ গুণ করে দাও। উভয় দিকে লগ গুণ করে দিচ্ছি, এত উভয় দিকে লগ গুণ করিয়া পায়, লগ আর এদিকেও লগ। লক্ষ্য করো, বি বাই এ পাওয়া যখন একই আছে তখন পুরোটাকে একটা ব্রেকেট দিই, বাইরে আমি ব্রেকেটে এক্সটাকে বাইরে দিতে পারি, আর এটা তো এটাই আছে। আমি আবার বলছি, দুটো যখন পাওয়ার একই হয়ে যায় তখন পুরোটাকে ব্রেকেট দিয়ে পাওয়ারটাকে বাইরে বার করে দিতে পারি, আর এটা তো আছে। আর উভয় দিকে লগ গুণ করেছি, লগ আর এদিকে লগ, এত আর পাওয়ারটাকে সামনে এনে দাও, এক্স কোথায় চলে আসবে সামনে, লগ এ ইন্টু এ বাই বি ইজ ইকুয়াল টু লগ এ। দেখে নাও, তারপরে এটা এক্সটাকে সামনে এনে দিলাম, এটা রইলো, এটা রইলো, এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে, মাঝে আজকে হয় ছবি নালে জোকস কিছু রেখেছি, দেখা যাক। প্রশ্ন যদি লক্ষ্য করো, লগ নিদান 8 আছে ইন্টু লগ এখানে 2 আছে, লগ 3 আছে, 4 টু দি পাওয়ার এক্স আছে, প্লাস 17 ইজ ইকুয়াল টু 1/3 আছে। তাহলে এটার জন্য খুব সহজ অঙ্ক, একদম সাধারণ, নিজেই গোলটা শেষ করতে পারবে। একটা শুধু ফর্মুলা দরকার এটার জন্য, ফর্মুলাটা তোমাদের মনে করাই আমি, সেটা হচ্ছে লগ, মনে করে এ আছে আর এখানে 5 আছে আর এখানে 2 আছে সাপোজ, তাহলে তুমি ডাইরেক্ট কি লিখতে পারো, এই চেহারাটা যদি থাকে এর পাওয়ার এটা হয়ে যায় সমান 5, বাস এইটুকুটা খেয়াল করো। এর উপরে ভিত্তি করে পুরো চ্যাপ্টার মানে পুরো প্রশ্নটা আছে আর কি। আমি আবার বলে নিই, লগ নিদান এ আছে, বেসমেন্টে 5 আছে, ইজ ইকুয়াল টু 2 আছে, এর নিদান সাপেক্ষে 5-এর লগ হয় 2। এইটা থাকলে ফর্মুলা কি হয়, এর পাওয়ার এটা হয়ে যায়, নিদানের পাওয়ার এটা হয়ে যায়, আর সমান বেসটা চলে আসে। এইটুকুটা মাথায় রাখো, এইটা থাকলে এইটা হয়। এইবারে এইটা তুমি লক্ষ্য করো, আর দেখো লগ নিদান আছে 8 আর এইটা হলো সামনের বেসমেন্টটা, পুরো ব্রেকেটটা, আর সমান 1/3। তাহলে যদি এটা করা হয়, এটাকে যদি আমরা নিদানের পাওয়ার এটা হয় আর সমান বেসটা হয়, তাহলে তুমি এখানে কি লিখবে, নিশ্চয়ই এর পাওয়ার এইটা আর সমান বেস এইটা। ঠিক আছে, তাহলে আমি ওইটাই লিখছি, এতএব লগ 8-এর পাওয়ার এটা,
তো আমি একটা কথা বলে নিই একটু, সেক্ষেত্রে কি হবে, এর পাওয়ার যদি এটা হয় মনে করো, এর পাওয়ার এটা, ঠিক আছে, সমান বেসমেন্টটা, তার মানে তোমার এইখান থেকে এতটা পর্যন্ত log 2 log 3 4 to the power x প্লাস 17। দেখে নাও তো, তৃতীয় বন্ধনীটা আমি দিলাম না, আমি আবার বলেছি কি করলাম, আমি যদি এইরকম থাকে তাহলে তুমি এরকম লিখতে পারো, চেঞ্জেসটা কি, এর পাওয়ার এটা হয়ে যায়, লক্ষ্য করো, এর পাওয়ার এটা হয়ে গেল, ঠিক আছে না, আর সমান বেসটা লিখতে হয়, এখানেও বেস কোনটা বটে, log 8 বেস এইখান থেকে এতটা পর্যন্ত পুরোটা বেস বটে, আর দেখো পুরোটা লিখেছি, আশা করি বুঝতে পেরেছো। এর উপরে নির্ভর করে গোটা অঙ্কটাই হবে, এইরকম ভাবে গোটাটা হবে। এবার তুমি কি করবে, তো নিয়মে বলে কি যে এই যে রাশিটা মনে করো, এটা এদিকে না লিখে ওদিকে লিখো, কারণ আমাদের এক্স এদিকে আছে, আমি ওদিকে চেঞ্জ করি, আমি লিখতেই পারি, ফাইলটা তুমি এদিকে না লিখে এদিকে লিখতেই পারো, সেইরকম আমি তাহলে এক কাজ করছি, এতটা নিশ্চয় বুঝেছো, এটা লেখার সময় এইটা এদিকে না লিখে আমি সুবিধা অনুযায়ী এইদিকে লিখলাম, ঠিক আছে, লিখতে পারি আমি এটাকে এদিকে লিখো, তাহলে দুবার করে আর ঘোরাতে হবে না। এরপর এটিকে ওটা সলভ করবি, log 2 log 3 17, 8 মানে কত, 2 এর কিউব, 2 এর কিউব মানে 8 হয়, তাতে কিউব কিউবটা কেটে গেল, দেখে নাও, এতে log 2 log 3, দেখো কত সুন্দরভাবে অঙ্কটা শেষ হয়ে যাবে। 2 এইটুকুটাকে ক্লিয়ার করলাম, বাকি দেখো আমি যেমন আছে তেমনি লিখে গেছি, এইটুকুটাকে আমি ক্লিয়ার করলাম, ক্লিয়ার করার পর আবার তুমি ওই ফর্মুলায় চলে এসো, এইটাই আবার আমি লক্ষ্য করছি, লগ এটা বেসমেন্টে আছে 2, আর এটা হলো বেস, সরি লগ নিদানে আছে 2, বেসমেন্ট এটা সমান 2, তাহলে আবার এরকম এর পাওয়ার এটা হয়ে যাবে সমান এইটা, এটা নয় এইটা, বুঝতে পারছো তো, তাহলে এর পাওয়ার এইটা হয়ে যাবে, 2 এর পাওয়ার 2 হয়ে যাবে, দেখে না ঠিক করে, নিশ্চয়ই 2 এর পাওয়ার 2 হয়ে যাবে, আর সমান এইটা চলে আসবে log 3, দেখে না এটা তো আর হবে না, এর পাওয়ার এইটা হয়ে গেল সমান এর এই লগের আগে যে বেসটা আছে এইটা, আর দেখো লগের log 2 এর আগের যে বেসটা এটাই বড়, এটা ঠিক আছে না, এর পাওয়ার এটা সমান এটা, এর পাওয়ার এটা সমান এটা, এরপর এটা এদিকে লিখবো না, 2 স্কোয়ার, এতে log 3 2 দুগুণ এটা হলো 4, তাহলে আরেকবার এর পাওয়ার এটা সমান এটা, দেখে নাও, তাহলে আবার এর পাওয়ার এটা সমান এটা, ঠিক আছে, কিন্তু এদিকে না লিখে ওদিকে লিখে নি, ঠিক আছে না, এরপর বাকি সলভটা আছে স্যার 4 to the power x প্লাস 17 3 to the power 4, একটা দুটা তিনটা চারটা, 3 3 না 3 27, 3 27 81, 3 to the power 4 81 হয়ে গেল, এবারে ট্রান্সফার করো, এখানে করে নিই 4 to the power x সমান 81 মাইনাস প্লাস 17 ট্রান্সফার হলো মাইনাস 17, ঠিক আছে, 4 to the power x এটা তো ট্রান্সফার করলাম, এরপর বিয়োগ করো 4 6, ঠিক আছে,
এরপর বিয়োগ করার পর তুমি সূচকের অঙ্ক খেয়াল করো, তুমি ইন্ডিসেস করেছো, এখানে যে বেস হবে এখানেও সেই বেস করো। তাহলে এখানে যদি বেস 4 আছে, এখানেও 4 করো, 64, 2 32, 2 16, 2 8, 2 4, 2 2। বেসে আমি কত রাখবো? 4 রাখবো। তাহলে পাওয়ার কত হবে? 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 কটা? 3টা। ঠিক আছে? তাহলে এটা যখন পাওয়ার, এটা যখন বেসে 4 আছে, এরও বেস 4 করতে হবে। আর পাওয়ার কত হলো? 4 3টা। এতই বেস মিলে গেলে পাওয়ার মিলে যায়, পাওয়ার মিলে গেলে বেস মিলে যায়, 4 4 মিলে যাবে, এতই বেগ সমান হলো 3। এটা সমাধান করেছিল, উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার আছে। আমি একটু বলে নিই আরেকবার, যদি কারো অসুবিধা না থাকে সে পেরিয়ে যাও, যার অসুবিধা আছে একটু আমি দেখিয়ে দিই। প্রথমত প্রশ্নটাকে এই জায়গাটা বুঝতে হবে। যদি লগ নিদানের বেস 5 সমান 2 হয়, সাপেক্ষে এর নিদান সাপেক্ষে 5-এর লগারিদম যদি 2 হয়, তাহলে আমার ফর্মুলাই বটে এর পাওয়ার এটা সমান বেসমেন্টটা লিখতে পারি। এখানেও তাই, এই হলো লগের পাওয়ার 8 আর এই হলো তার বেসমেন্ট সমান 1/3। তাহলে আমি লিখতেই পারি এই বেসমেন্টটা সমান এর পাওয়ার এটা। তারপর 8 মানে 2 এর কিউব, 3 3 কেটে গেল, 2 রইল। আবার লগ 2 বেসমেন্ট এটা, এর পাওয়ার এটা সমান এইটা। ঠিক আছে, আবার এটা রয়ে গেল 2 গুণে 4, এইটা 3, এইটা এর পাওয়ার এটা আর সমান এটা। এরপর 3 81, 17 ট্রান্সফার করলাম, বিয়োগ করলাম। এবার এদিকে যে বেস থাকলো এদিকেও তাই করে দিলাম, আর বেস বেস কেটে গেল, পাওয়ারটা রইল x সমান 3। কেমন সহজ অঙ্ক বটে নিশ্চয়ই। চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমরা 10-এর বি এর প্রশ্ন। 10-এর বিতে কি বলছে দেখো, নিদান 8, x এর লগ, এদিকে নিদানকে 4 দিয়েছে, নিদানকে 2 দিয়েছে, আর ওদিকে 11 আছে, এবং তোমাকে সমাধান করতে বলছে। দ্যাট মিনস x এর মান বার করতে বলেছে। তো এটা আগের চেহারার নিশ্চয়ই নয়, বুঝতেই পারছো, কারণ ওই চেহারা নেই যে লগ বলে একটা বেস দেওয়া আছে এবং সমান কিছু মান দেওয়া আছে। তাহলে ওইভাবে যদি নাই, তো ওইভাবে নিশ্চয়ই নিয়মটাও আমাদের চেঞ্জ হয়ে যাবে। এক্ষেত্রে কি করবে, এক্ষেত্রে যেটা আমার জানার দরকার নিয়মটা, যে ফর্মুলাটা, সেটা একটু আমি আগে বলে নিই। এটাও হয়েছে আগে কথাটা। মনে করো যদি লগ 5 নিদান 8 থাকে, তাহলে তুমি লগ 5 বাই লগ 8 লিখতেই পারো। নিদান 8 বেসে 5 থাকে, যদি তুমি আলাদা আলাদা করে দিতে পারো, দুটোই বেস হয়ে যাবে, কিন্তু এটা নিচে চলে আসবে এটা। বাস এইটুকুটা খেয়াল করো, এই অনুযায়ী এটা। তাহলে লগ 5 যদি থাকে, লগ 5 আর বাই লগ 8, এটা বাই হয়ে লেখা। ফর্মুলা তোমাদের হয়েছে প্রথম ভিডিওতে দেখানো এগুলো। তাহলে সেই অনুযায়ী তুমি কি করবে, এগুলোকে সব আলাদা আলাদা করে দাও। লগ এক্স বাই লগ 8, লগ এক্স বাই লগ 4, লগ এক্স বাই লগ 2 সমান 11 যেমন আছে থাক। দেখো খুব সুন্দর অঙ্ক, ছোট অঙ্ক। লগ এক্স বাই লগ 8 প্লাস log x by log 4 প্লাস সমান 11। ঠিক আছে, log x by log 8, log x by log 4, log x by log 2। ঠিক আছে, এরপর তুমি যেটার পাওয়ার ভাঙতে পারবে সেটাকে একটু ভেঙে দাও। যেমন এটা যেমন আছে থাক, এইটাকে 8-এর বদলে 2 কিউব নিশ্চয়ই হবে, প্লাস 4-এর বদলে 2 স্কোয়ার নিশ্চয়ই হবে, লগ যেমন আছে থাক। এরপর আশা করি বুঝতে পেরেছো লাইনটা, কোনো অসুবিধা নেই। শুধু পাওয়ারগুলো ভেঙে নিলাম, 8-কে 2 এর কিউব, 4-কে 2 এর স্কোয়ার, আর অন্য তো কোনো ভাঙবে না, শুধু যেটুকু ভাঙা ছিল ভেঙে নিলে।
এবার পাওয়ার তো সামনে চলে আসে, ওটাও আমরা জানি। তাহলে একেও সামনে আনো, একেও সামনে আনো। log x বাই 3 log 2 প্লাস log x বাই 2 log 2 প্লাস log x বাই log 2 ইজ ইকুয়াল টু 1 11। দেখে নাও, আশা করি ঠিক আছে। 3 সামনে চলে এলো, চলে আসে, 2 সামনে চলে এলো। এরপর তুমি এক কাজ করো, ওপর তিনটাতে দেখো log x মিলে গেছে, তাহলে ওপর তিনটা থেকে log x কে টেনে হিঁচড়ে বার করে দাও, কমন নিয়ে নাও। log x log x log x কমন নিয়ে নিচ্ছি, পড়ে থাকছে 1 বাই 3 log 2 প্লাস 1 বাই 2 log 2 প্লাস 1 বাই log 2 ইজ ইকুয়াল টু 11। তাহলে log x log x টেনে বার করে দিলাম, পড়ে হলো 1 বাই 3 log 2, 1 বাই এটা আর 1 বাই এটা, তিনটা তো বার করে নিয়েছি, 1 পড়ে থাকলো। এইবারে তুমি এক কাজ করো, নিচের গুলো লসাগু করো। দেখে নাও এত পর্যন্ত কোনো অসুবিধা? এরপর আমি নিচের গুলো লসাগু করে নেব। লসাগু সাধারণভাবে যেমন হয় তেমনি হবে। যেমন log x আমি রেখে দিলাম, এরপরে আমি এটাকে লসাগু করছি। দেখো লসাগুর নিয়ম তুমি মনে করে দেখো, সাধারণ ভগ্নাংশের যোগ বিয়োগে কেমন হয়। এই তিনটার লসাগু করব। লসাগু কাকে বলে? একটা জিনিস একবারই হয়। তারপর পরপর দেখো, লসাগুটা মন দিয়ে দেখবে। 3 2 সামনে কত আছে? 3 আছে, 2 আছে, 3 দুগুণে 6। আর log 2 log 2 log 2 লসাগুর নিয়মে একটা জিনিস একবারই বসে। এ এ এ লসাগু এ হবে, 5 5 5 লসাগু 5 হবে। তেমনি log 2 log 2 log 2 লসাগু log 2 হবে। আর এখানে সামনে 3 আর 2 আছে, 3 দুগুণে 6 হলো, log 2 log 2 log 2 হলো, লসাগু 6 log 2 হলো। এরপর উপর অংশে কি করবে? উপর অংশের জন্য আসা যাক। উপর অংশে কি হবে? এর সঙ্গে এর নামতা করো, বাড়তি যেটা সেটা উপরের সঙ্গে গুণ হয়ে বসে, এটা স্বাভাবিক নিয়ম। তাহলে log 2 log 2 মিলে গেছে, আর এখানে 3 আছে, এখানে 6 আছে, কত গুণ হবে? 3 দুগুণে 6। তাহলে log 2 log 2 মিলে গেছে, 3 দুগুণে 6, 2 এর সঙ্গে উপরে গুণ, 2 1 2 প্লাস তারপর একটা log 2 log 2 মিলে গেছে, 2 আর 6 বাড়তি কত আছে? 3, 2 কতই 6 হবে, 2 3 6, 3 1 3 প্লাস তারপর একটা log 2 log 2 মিলে গেছে। এবার কত গুণ হবে? এখানে সেইটা কত গুণ করলে পাবে? 6 গুণ করলে পাবে, আর এখানে কিছু আমার তো মান আছে। 6 1 6 6 1 6, ঠিক আছে? সমান 11। তাহলে আমি আরেকবার বলে নিই এই জায়গাটা, প্রথম থেকে বলে নিই, মুছে দেবো এই জায়গাটা মানে হয়তো। log প্রথমে log x বাই log 8 log 4 বাই log আলাদা আলাদা করে দিলাম ওই নিয়ম অনুযায়ী। এরপর 8-এর পাওয়ারকে ভাঙলাম 2 কিউব, সামনের দিকে নিয়ে এলাম, ঠিক আছে? এইবার উপর থেকে log x টেনে বার করে দিলাম কমন, 1 বাই এটা 1 বাই এটা 1 বাই এটা। তারপর লসাগুটা একবার বলে নিই, 3 দুগুণে 6 log 2 log 2 log 2 log 2 এ হবে লসাগু। এবার উপরের সঙ্গে নামতা, এর সঙ্গে 3 দুগুণে 6 2 1 2, আর log 2 তো রয়ে গেল। তারপর এটা log 2 log 2 মিলে গেছে, 2 3 6 3 1 3 প্লাস log 2 log 2 মিলে গেছে, এখানে কিছু না মানে 1 আছে, আর এখানে 6 আছে, 6 1 6 6 1 6। আশা করি ঠিক আছে। ভগ্নাংশের যোগ বিয়োগ করেছি, সমান 11। এরপর উপর অংশটা আমি মুছে দিচ্ছি, বা না মুছলেও চলবে, আমি তাহলে এইদিকে করে নিচ্ছি। এই প্রশ্নে আসছি, log x ইন্টু 6 3 9 10 11 11 বাই 6, দেখে নাও log x 11 বাই 6 log 2 সমান 11। এরপর কি করবে? 11 11
কেটে যেতে পারে, 11 কেটে গেল। তাহলে log x বাই 1, তাই থাকবে তো। 11 বাদ চলে গেল, ওদিকে 1 আছে, উপরে আছে log x, তাহলে উপরে log x আর নিচে 6 log 2 বটে, নিচে 6 log 2 আর সমান দিয়ে কিছু না, মানে 1 কেটে গেছে 11। এরপর ক্রস মাল্টিপ্লিকেশন করে নিচ্ছি। ক্রস মাল্টিপ্লিকেশন যদি করে নাও, আচ্ছা তার আগে একটা কথা, ঠিক আছে, আমার লগ ক্রস মাল্টিপ্লিকেশন করে নিলাম আগে। log x এককে log x আর এটার সঙ্গে এটা। এরপর log x সমান পাওয়ারটা, এটা কোথায় চলে যাবে, পাওয়ারে 2⁶, দেখে নাও 6টা উপরে উঠে যাবে, তাহলে 2 এর পাওয়ার চলে গেল 6, কারণ পাওয়ারটা তো সামনে আছে, সামনেটা পাওয়ারে চলে যায়। এবারে লগ লগ দুদিকে হয়ে গেছে, কেটে দাও, লগ লগ বাদ চলে গেল। অতএব x সমান 2⁶, অতএব x সমান 2 2 2 2 2 2 2 দুনে 4 4 দুনে 8 9 16 16 32 32 দুনে 64, x এর মান 64। বাস ওইটাই প্রশ্ন ছিল, x এর মান বার করে, হয়ে গেল না ইজিলি। আমি এই জায়গা থেকে আরেকবার বলিনি কথাটা। তাহলে এতটা পর্যন্ত আমরা log x 11 বাই এটা সমান এটা পেয়েছিলাম। এইবারে 11 কেটে গেল, তাহলে উপরে log x রইল আর নিচে 6 log 2 রইল, ওইদিকে 1 রইল। ক্রস মাল্টিপ্লিকেশন, log x এককে log x, 6 এর সঙ্গে এটা, তারপর লাইনে রেখে দিয়েছি ধরো লক্ষণ, 6টা উপরে ঢোকে গেল পাওয়ারে, লগ লগ বাদ চলে গেল দুদিকের থেকে। যেমন উভয় দিকে আমরা লগ গুণ করতে পারি যে কোনো সময়, তেমনি উভয় দিকে লগ বাদ দিয়ে দিতে পারি। তাহলে x সমান এটা রইল আর 2⁶ মানে হয়ে গেল। বাস এটাই উত্তর। পুরোটা চেক করে নাও একবার, আশা করি জটিল লাগবে না। একবার নিজেদের প্র্যাকটিসটা দরকার হবে, এক দুবার নিজেরা প্র্যাকটিস করে নেবে, এটা তাহলেই অসুবিধাটা থাকবে না কোনো। চলে আসছে আমরা পরের প্রশ্ন। এগারো প্রশ্ন। তার আগে যোগস হয়ে যাবে একটা ছোট্ট, একজন ব্যক্তি দোকানে গিয়ে আর কি বলছেন যে খাবার টেবিলে বসেছেন এবং বললেন যে দাদা দেখি ওইগুলো কত করে, মিষ্টিগুলো কত দাম আছে? না বললো 5 টাকা। আচ্ছা ঠিক আছে আমাকে 10টা দিয়ে দিন। হ্যাঁ ওই মিষ্টিগুলো আমাকে আরও 15টা দিয়ে দিন। হ্যাঁ ঝড়টা শুরু হওয়ার আগে তাড়াতাড়ি করে আমাকে দিয়ে দিন। তাহলে ঠিক আছে, ভালো জিনিস। এরপরে তাড়াতাড়ি করে তিনি খাচ্ছেন, খাওয়ার পর আবার দাদা ওইগুলো আমাকে আরও কিছু এনে দিন, ঝগড়া শুরু হওয়ার আগে তাড়াতাড়ি করে আমাকে আরও কিছু দিয়ে দিন। এখন 2-3 বার যেই কোনো কিছু চাইছে সেই বলছে যে ঝগড়া শুরু হওয়ার আগে তাড়াতাড়ি করে আমাকে এনে দিন আরও কিছু, ওইগুলো দিয়ে দিন আমাকে, ঝগড়া শুরু হওয়ার আগে আর একটু খেয়ে নিন। এইভাবে চলছে আর কি তাদের গল্প। এখন দোকানের যে মালিক সে 2-3 বার গল্পটা শুনলো, কথাটা যে ঝগড়া শুরু হওয়ার আগে তাড়াতাড়ি করে আপনি আমাকে দিয়ে দিন। দোকানের মালিক যে সেও চিন্তায় পড়ে গেল, যারা কর্মচারী তারাও চিন্তায় পড়ে গেল, তারাও বাইরে এদিক ওদিকে দেখছে কি হলো, কিসের ঝগড়া। এখন প্রায় খাবার শেষ, তারপরে মালিক ভয়ে এসছে কাছে দোকানে, বলছে আচ্ছা দাদা আপনি যে বারবার বলছিলেন যে ঝগড়া শুরু হওয়ার আগে দিয়ে দিন আমাকে, কিসের ঝগড়া? বাইরে তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না, কিসের ঝগড়া? তখন বলছে হে দাদা আমার পকেটে পয়সা নাই তো তাই আর কি বলছিলাম। বাস হয়ে গেল ঝগড়া শুরু। চলে আসা আমার অঙ্কে প্রথম প্রশ্নে আসছি। 11 প্রশ্ন, প্রথম নয়, ভুল শুনলে দেখায় যে 10-এর নিধান log 2 এর মান 1/4 আর 1/3 মধ্যে অবস্থিত। ছোট্ট অঙ্ক, কিন্তু একটু মনে রাখার কথা আছে, প্রথম লাইনটা একটু মনে রাখার আছে, বাকি সিম্পলি নেমে যাবে। সেটা হচ্ছে এরকম যে দেখো এখানে লসাগু এই 4 আর 3 আছে, সরি হরে 4 আর 3 আছে, আর এখানে বেসমেন্ট আছে 2 তো 2-এর কিউব আর 2-এর 4 কত পাচ্ছি আমরা একটু দেখে নিই।
1-এর 4 আর 1-এর 3-এর মধ্যে বলেছে অবস্থিত হবে। এর মানটা যাই বেরোক না কেন, 2, 4, 6, 10, 12 যাই হোক না কেন, 1-এর 3 আর 1-এর 4-এর মাঝে হবে। এটা তোমাকে প্রমাণ করতে হবে যে এই দুজনের মাঝে। শুরু করছি। তাহলে বেসমেন্ট 2-এর কিউব আর 4 কত হচ্ছে? 2-এর কিউব 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 2 টু দি পাওয়ার 4 হলো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এবং 16। তাহলে আর এর মাঝে আছে 10। আমি লিখতেই পারি 16 এর থেকে 16 ইজ গ্রেটার দেন 10, আর 10 ইজ গ্রেটার দেন 8। এইটা দিয়ে আমার অঙ্ক শুরু হচ্ছে। যেহেতু অবশ্যই 16 থেকে 10 ছোট, 10-এর থেকে 8 ছোট, বা 8-এর থেকে 10 বড়, 10-এর থেকে 16 বড়, এটা স্বাভাবিক জিনিস, আমরা জানি। 16 আর নিলাম কেন? ওইভাবে নিলাম আর কি। এইবারে তুমি এক কাজ করো, এটাকে পাওয়ার করে দাও। একে যদি পাওয়ার করো, 2 টু দি পাওয়ার কত হচ্ছে? 4। 10 রেখে দাও, আর 8টা কত হবে? 2 টু দি পাওয়ার কিউব। ঠিক আছে, এবারে তুমি 3 দিকে লগ গুণ করে দাও, 3টার সঙ্গে। এত লগ 2 টু দি পাওয়ার 4, লগ 10, লগ 2। দেখে নাও কি করলাম। আমি প্রত্যেকের সঙ্গে লগ নিদান 2 আমি গুণ করলাম, এরও লগ নিদান 2, লগ নিদান 2, লগ নিদান 2 আমি 3 জনের সঙ্গেই গুণ করেছি। আমরা জানি যে কোনো জিনিস তুমি যে কোনো সঙ্গে যোগ বিয়োগ গুণ ভাগ যা খুশি করতে পারো, কিন্তু সবার সঙ্গে করতে হবে। তাহলে ঠিকই আছে, আমি লগ 2 লগ 2 লগ 2 সবার সঙ্গে করে দিলাম। এরপর একে নিয়ে এসো সামনে, 4 5 তো সামনে চলে আসে, আর লগ 2 রইল। এটা তো কিছুই আসবে না, রেখে দাও। আর এটা 3 সামনে চলে আসবে। এরপর 4 লগ 2 তো 1 হয়ে যায়, এটা কিছু না, রেখে দাও। 3 2 to 1 হয়ে যায়, কারণ আমরা জানি যে মিলে গেল 1, মিলে গেল 1। এত এতটা পেয়েছো। এখানে তুমি যেটা পেয়েছো লক্ষ্য করে দেখো, লগ নিদান 10 বেস 2, এইটাই তুমি এখানে পেয়েছো, কিন্তু উল্টো ভাবে আছে। এখানে বেস আছে 2, এখানে বেস আছে 10, নিদান আছে 10, নিদান আছে 2। তার বদলে এটা উল্টো আছে, এটা 4-এর থেকে বড়, 3-এর থেকে ছোট, কিন্তু এখানে 1-এর 4 1-এর 3 আছে। তুমি বুঝতে পারছো এই জায়গাটা এটার সঙ্গে কি হবে? এটা উল্টে যাবে। এবারে তোমাদের একটা কথা বলি, যদি এইটা থাকে, তুমি চাইলে 1 যদি লিখো, এটা হয়ে যায়। এটা সবসময়ের নিয়ম যে 2-এর নিদান 3-এর লগ যদি থাকে, তুমি যদি 1 করে দাও, তাহলে নিদান আর বেস দুটো জায়গা চেঞ্জ হয়ে যায়, এ উপরে চলে যায়, এ নিচে চলে যায় 1 করে দিলে। এটা ঠিক করে খেয়াল করো, এটা 1 করে দিলে উল্টে যায় ওরা। লেখা নাও, আমরা কি করব দেখে না, এত পর্যন্ত ঠিক আছে আশা করি বুঝতে। এরপর আমরা উল্টিয়ে নিচ্ছি কথাটা। তাহলে আমি এটাকে উল্টাচ্ছি, 1/4 হয়ে যাবে। এটাকে উল্টে নিচ্ছি, 1 দেখেন আমি উল্টিয়ে দিলাম, তিনটা সবাই 1 করে দিলাম, সব উল্টিয়ে দিলাম, পরিবর্তন করে নিলাম। 1 এটা, এটা 1 দেখো লিখেছি, আর দেখো 1 এটা। এরপর 1-এর 4, আর 1 যদি হয় কি হয়েছে, উল্টে যায়। তাহলে আমরা কি করব, 1 যখন আছে 2টা উপরে 10টা নিচে নিয়ে যাবে। এবার লক্ষ্য করে দেখো, 1-এর 4 1-এর 3-এর মাঝে এটা বলেছে প্রমাণ করতে। এখানে দেখো 1-এর 4 1-এর 3-এর মাঝে হলো, এর থেকে ছোট কিন্তু এর থেকে বড়, বাস প্রমাণিত।
আচ্ছা, আমি একটু প্রথম থেকে বলে নিই কথাটা, দেখে নাও একবার। আমাকে বলেছে এর মানটা 1/4 1/3 মধ্যে অবস্থিত হবে। তো এখানে বেসমেন্টে 2 আছে, তাহলে আমি 4 আর 3, 2 এর পাওয়ার কত হচ্ছে দেখে নিচ্ছি। 2 এর কিউব হলো 8, 2 এর টু দি পাওয়ার 4 হলো 16। তাহলে আর আমাদের এখানে আছে 10। তাহলে আমি প্রথম যেটা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই জায়গাটা, এটা মনে রাখতে হবে। এখন 16 থেকে 10 ছোট, 10 থেকে 8 ছোট, আমি লিখতেই পারি। এরপর 16কে আমি টু টু দি পাওয়ার 4 লিখতে পারি। 10কে ছেড়ে দাও, কারণ আছে আমাদের এখানে 10টা, ওটাকে ভাঙার দরকার নেই, ভাঙা যাবেও না। আর 8কে টু টু দি পাওয়ার কিউব লিখতে পারি। নিশ্চয়ই আদার পর্যন্ত ক্লিয়ার আছে তোমাদের? এরপর আমরা উভয় সকল দিকেই আমরা log 2কে গুণ করে দিলাম। log 2 এর সঙ্গে, আর log 2 এর সঙ্গে, log 2 এর সঙ্গে। এরপর নিয়ম অনুযায়ী পাওয়ারটা সামনে চলে আসে, 4 সামনে চলে এলো, এটা তো ধর লক্ষণ, এটা 3 সামনে চলে এলো। এরপর log 2 2 1 হয়ে গেল, এটা ধর লক্ষণ, log 3 2 1 হয়ে গেল। কারণ আমাদের 4 1কে 4 রইল, 3 1কে 3 রইল, আর এই জায়গা রইল। এরপর শেষ কাজ, উল্টিয়ে দিচ্ছি, সবাইকে উল্টিয়ে দিলাম, উল্টে দাও পাল্টে যাবে। তাহলে 4কে আমি উল্টিয়ে দিলাম 1 এর 4, 3কে আমি উল্টিয়ে দিলাম 1 এর 3, আর এটাও উল্টিয়ে দিলাম 1 এর এটা। এবারে নিয়ম হচ্ছে কি, যে এরা তো 1 এর 4 1 এর 3 হয়ে গেছে, আর 1/, যখনই তুমি করবে তখনই এটা বেসমেন্ট আর নিদা নিজেদের জায়গা চেঞ্জ করে নেয়। তেমনি এখানেও যখন 1/, করেছো, এবারে একে সোজা করে দাও, তাহলে এটা জায়গা নিয়ে চেঞ্জ করে দিল। চেঞ্জ যখন করে দিল, আমার দরকার ছিল যেটা সেটাই, এই এবং এর মাঝে এটা, এই এবং এর মাঝে এটা হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। ব্যাস, শেষ হয়ে গেল। 11 পর্যন্ত শেষ হয়ে গেলো। এবারে পরের দিন আমরা পরের ভিডিওতে ছোট প্রশ্নগুলো করবো। এতটা পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করে নাও। গুড ডে। যদি লগ নিদান রুট এক্স 0.25 এর লগ, আবার বলছি, আমরা পড়বোটা কিভাবে, রুট এক্স নিদান সাপেক্ষে 0.25 এর লগের মান, লগারিদমের মান যদি 4 হয় তবে এক্স এর মান কত। আমি আরেকবার বলে নিই, রুট এক্স এর নিদান সাপেক্ষে 0.25 লগারিদমের মান 4 হলে এক্স এর মান কত। খুব সহজ প্রশ্ন, একটা ফর্মুলার উপরে নির্ভর করছে চ্যাপ্টারটা, এই অঙ্কটা। আমি একটু আগে লিখিনি, এটা বলেছে লগ নিদান রুট এক্স 0.25 ইজ ইকুয়াল টু 4। মনে করে দেখো কি কি ফর্মুলাটা এখানে তোমার কাজে লাগবে। এক্স এর মান বার করতে বলেছে, আমি এখানে একটু মনে করিয়ে দিই। যেহেতু লগ এ বি সমান মনে করো 4 আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের লেখার নিয়ম কি, এর পাওয়ার এটা সমান বেসটা, ঠিক তো? তাহলে লগ নিদান এ বেস বি সমান 4 হলে এর পাওয়ার এটা হয় সমান বি হয়, এটা ফর্মুলা। এখানেও তাই করো তুমি। এতএব রুট এক্স এর পাওয়ার এটা, ভেবে দেখো, এর পাওয়ার এটা, রুট এক্স এর পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এটা, ঠিক আছে? এর পাওয়ার এটা, আর এটা হবে এটা। এবার বাকিটা সলভ। রুট মানে কি, রুট মানে পাওয়ার 1 এর 2, নিশ্চয়ই জানো তুমি। কোনো কিছু রুট মানে পাওয়ারটা 1 এর 2 বোঝায়। আর বাই 4 সমান, এটা ডেসিমেল তুলে দিচ্ছি, 25/100 হবে, দশমিক তুলে দিলাম। এই 2 আর 4 কাটাকাটি চলে যাবে, 2 2 4, তার মানে এক্স এর স্কোয়ার 4 25 100 1/4। এবারে স্কোয়ার ট্রান্সফার করে দাও, স্কোয়ার ট্রান্সফার করে দিলে রুট হয়ে গেল 1 এর 4, 1 এর 4 বর্গমূল 1/2। এবারে যেহেতু অপশনগুলো দেখতে পাচ্ছ, তাই ডেসিমেল পয়েন্ট করে নিতে হবে, কারণ 4 তো এলো নাই আর 16 আসছে না। তাহলে এই দুটোর মধ্যে 2কে 1 দ্বারা আমরা বার করে দিই, দশমিকে গৌলা 5 2 10 সমান হচ্ছে 0.5।
তার মানে অপশান এতে ক্লিক করে দাও। বাস, চলে আসছি 2 নম্বর প্রশ্ন। আশা করি সহজ পড়ে এটা। 2 আসছি। চলে আসছে আমরা 2 এর প্রশ্নে। 10 নিদান সাপেক্ষে 7x - 5 এর লগারিদমের মান 2 হলে x এর মান কত? সেম প্রসিডিউরে যাবে, বুঝতেই পারছো। আমি একবার প্রশ্নটা লিখে নিই, আমার মতো তোমরা একবার আগে করে নিতে পারতে। আগে করে নাও পজ করে, তারপর দেখবে। তাহলে নিয়মে বলে এর পাওয়ার এটা 7x - 5 হবে, নাহলে ডাইরেক্ট করবে এটা ওদিকে ওটা ওদিকে, এই লাইনটা দরকার নেই লেখার। এর পাওয়ার এটা সমান এটা বলে, আমি এদিকে লিখবো, এটাকে এদিকে নিয়ে আসবো। 10 স্কোয়ার 10 দশান 100 ওদিকে রয়ে গেল। আমরা জানি যে পুরোটা যদি ট্রান্সফার করা হয় সাইন চেঞ্জের দরকার হয় না, এটা পুরো এদিকে এটা পুরো দিয়ে গেল, সাইন চেঞ্জের কোনো প্রয়োজন হয় না। এবার এক্সটাকে ফাঁকা করা যাক। 7x = 100 -5 ট্রান্সফার হলো +5, 100 আর 5 105 বাই 7 7 7 একে 7 7 5 35 15, এক্স এর মান 15। বাস, অপশন সি। আশা করি সহজ পড়ে, বেশি সময় নষ্ট না করে আমরা পরের প্রশ্ন চলে যাই। দেখা যাক আজকে আমাদের জোকস না ছবি অপেক্ষা করছে আমাদের জন্য। 3 প্রশ্ন আসছে। চলে আসছে আমরা 3 প্রশ্ন। 3 প্রশ্ন মান দিয়েছে এবং একটা মান বার করতে বলেছে। 2 এর নিদান সাপেক্ষে 3 এর লগে, তাহলে 8 এর নিদান সাপেক্ষে 27 এর লগারিদম কত হবে? এবারে সহজ বুদ্ধি কি, এটাকে হয় এটা ট্রান্সফার করো, আর এটাকে এটা ট্রান্সফার করো, তাহলে তুমি উত্তর পেয়ে যাবে। 4 লাইনে বেশি না। দেখো আমরা এটার থেকে এটাতে আসছি, কিভাবে আসবো? একদম সহজ প্রশ্ন। পুরো জল এটা আছে তো, তুমি একটা জিনিস তুমি জানো যে লগ এ বি যদি থাকে আমরা তাকে লগ বি বাই লগ এ লিখতে পারি। এই ফর্মুলাটা খেয়াল করো, যেহেতু লগ বি নিদানে যদি থাকে লগ বি বাই লগ এ আমরা লিখতে পারি, এটা আলাদা আলাদা করে নিতে পারি, ফর্মুলা আছে তোমাদের এটা। তাহলে এখানে লগ 27/8 যখন আছে, তুমি এটাকে লগ 27 বাই লগ 8 লিখতেই পারো, লগ 27 বাই লগ 8 আলাদা আলাদা করে দিলাম। এরপর পরে তুমি নিজেই পারবে 27 মানে কত, 3 এর কিউব, 3 × 3 = 27, আর 8টা কি হবে 2 এর কিউব, 2 × 4 = 4 × 8, ক্লিয়ার? 27 3 এর কিউব, 8 2 এর কিউব। পাওয়ারগুলো কোথায় আছে, ফেলে সামনে ফেলে দেয়, তাহলে সামনে নিয়ে চলে এসো। 3 সামনে চলে এলো লগ 3, আর এখানে 3 সামনে চলে এলো লগ 2, তাহলে 3 সামনে চলে এলো লগ 3, 3 সামনে চলে এলো লগ 2। 3 3 তো কাটতেই পারো, কে আটকাবে? এইবারে শেষ কাজ কি পেয়েছে দেখো, লগ 3 বাই লগ 2 আছে। এই যে লক্ষ্য করো, লগ 27 বাই লগ 8 এখান থেকে এসছে 8 27। একই রকম ভাবে লগ 3 বাই লগ 2 কে তুমি লিখতেই পারো এইটা, অবশ্যই 100% পসিবল এটা। আবার বলে নেই, যদি আমি 27 8 কে 27/8 লিখতে পারি, তাহলে 3 2 কে আমি লগ 3/2 লিখতেই পারি, এবং এই যে লিখতে পারি এইটা দেখো এটা মিলে গেছে। তাহলে এটা সমান, আমরা এ তো এটা লিখতেই পারি, এর জায়গায় এ অবশ্যই, কারণ এটা দেওয়াই আছে যেহেতু লগ এ। তো বাস, এর মান কত পেলে, এখান থেকে এটা আসছো, 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 শেষ হয়ে গেল। তার মানে কত মান, এ। তার মানে কোন অপশনটা হবে, ডি, অপশন ডি। ক্লিক করে দাও। আমি আরেকবার খুব সংক্ষেপে তাড়াতাড়ি করে বলে নিই। 27 কে 8 কে তুমি সবসময় লগ 27 লগ 8 আলাদা আলাদা করে দিতে পারো, ভাই ভাই ভিন্ন হয়ে গেল, ভাগ হয়ে গেল। পাওয়ার কিউব কিউ কিউ সামনে কেটে গেল, মডুলারিটা, এটার মানেই এটা, এটার মানেই এটা। বাস, সহজ প্রশ্ন। চলে আসছে আমরা পরের প্রশ্ন।
চলে আসছে আমরা চারের প্রশ্ন। চারের প্রশ্ন যদি তুমি দেখো, √2 নিদানের সাপেক্ষে x এর লগ যদি হয়, 2√2 নিদান সাপেক্ষে x এর লগারিদম কত হবে? এটা আর এটা তুমি লক্ষ্য করো, এটার মান দেওয়া আছে, এর মান নির্ণয় করতে হবে। দুটোর মধ্যে মিল তুমি কি কি পাচ্ছ সেটা লক্ষ্য করো। এটারও বেস x আছে, এটারও x আছে, এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, শুধুমাত্র এখানে √2 আছে আর এখানে 2√2 আছে। যদি তুমি 2√2 কে √2 বা √2 কে 2√2 করতে পারো, তাহলে এর মান ওর ঘাড়ে, ওর মান এর ঘাড়ে বসানো চলে। আমি এটাই বলতে চাইছি, এই যে এটা আছে আর এই যে এটা আছে, x এর সঙ্গে x মিলে যাচ্ছে। তুমি যদি 2√2 কে কোনোভাবে √2 করে দিতে পারো, তাহলে তুমি এর মানটা এখানে বসিয়ে দিতে পারো। আমি আরো পরিষ্কারভাবে বলি, log x নিদানে 2√2 আছে। আচ্ছা, 2√2 কে এমন কি করা যেতে পারে যে √2 আসবে? ভেবে দেখো, 2√2 কে এমন কি করা যেতে পারে যে √2 আসবে? সহজ বিষয়, √2 কিউব কর, কত হবে? √2 কিউব মানে একটা √2, দুটা √2, তিনটা √2, ঠিক আছে? তিনটা √2 তাহলে √2 গোটা 2 আর একটা √2 পড়ে রইল, ঠিক তো? তাহলে √2 কিউব যদি করে আমরা তিনটা √2 গোটা 2 আর একটা √2, তার মানে আসলে √2 কিউব মানে কত? 2√2। তার মানে আমি আরো বলছি কথাটা, যে তুমি √2 কিউবের জায়গায় 2√2 লিখতে পারো, 2√2 জায়গায় √2 কিউব লিখতে পারো, এর মান। তাহলে আমি এই যে এটার মান বার করতে বলেছে, আমি এর জায়গায় log x যেমন আছে থাক, আর নিদানটাকে 2√2 না লিখে আমি √2 তার কিউব লিখতেই পারি, অবশ্যই সম্ভব। এরপর তুমি এক কাজ করো, এটাকে আলাদা করো না, log x বাই log, নিশ্চয়ই পারি, খেয়াল করে দেখে নাও। আমি আবার মনে করাই, যদি এইভাবে থাকে ab, log b বাই log a নিশ্চয় লিখতে পারো, এটা এটা আলাদা করতে পারো, এখানে তুমি তাই করতে পারো, log x আলাদা বাই log, এটা আলাদা করে দিলাম। কেন আলাদা করলাম? কারণ পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো, যাতে লক্ষ্য করো আমার এখানে উদ্দেশ্য, এটার সঙ্গে আমার মেলাবার উদ্দেশ্য আছে, যার জন্য আমি এটা করছি। এবারে আলাদা করে নিলে, এবারে যখন তুমি আলাদা করে নিলে, এবারে পাওয়ারটাকে সামনে এখানে রেখে তুমি পাওয়ারকে সামনে আনতে পারবে না কখনো, তাই তুমি ভাগ করে নিয়েছো। এবার 3 কে সামনে এনে দাও, দেখো log 2। এবার আমি কি করলাম, 3টাকে সামনে এনে দিলাম, log √2 লিখতে পারি। এইবার এই যে 3টা, এটাকে তুমি আলাদা করে দাও, তার মানে উপরে কিছু না, মানে 1 আছে, 1/3, ওটাকে আলাদা করে দিলাম। আর এখানে log x বাই log √2 লিখতে পারি, log x বাই log √2, 1/3 কে আমি আলাদা করে দিলাম, log x বাই log 2। এবারে তুমি জোড়া লাগিয়ে দাও, log x, আর এটা কোথায় চলে যাবে? এখানে চলে যাবে। নিশ্চয়ই আমি করতে পারি, দুটোকে একটা করে দিলাম আর এটা এটা নিজের জায়গায় চলে গেল। এবার লক্ষ্য করো তুমি, মিলে গেছে। এর জায়গায় কত হবে? a, তার মানে 1/3 ইন্টু এর জায়গায় কত লিখবে তুমি? a লিখবে, যেহেতু দেওয়া আছে, তাই মানটা বসাতে পারো। এত কত হচ্ছে? a/3, তার মানে অপশন এ হয়ে গেল উত্তর। আমি আরেকবার বলে নিই কথাটা, একবার দেখে নাও। প্রথম কাজ, আমি এটাকে মেলাবার চেষ্টা করেছি। আমার মাথায় আছে যে √2 কিউব করলে এটা পাওয়া যায়, √2 কিউব করলে এটাকে পাওয়া যায়, তাই আমি এটাকে 2√2 না লিখে আমি প্রথমে √2 কিউব করে দিলাম। এইবারে কিউব করে দিয়ে যদি তুমি এর নিচে নিধানে রাখো, তাহলে একে কোনোদিনও সামনে তুমি লিখতে পারবে না, কারণ একে বেসমেন্টে আসতে হবে, তবে বেসমেন্টে এলে তবে পাওয়ারটা সামনে আসে লগের। তাই আমি আলাদা করে নিলাম, log x log √2 কিউব। এইবার আমি পাওয়ারটাকে সামনে এনে দিলাম, সামনে চলে এলো। যখনই সামনে চলে এলো, উপরে তো কিছু নেই, তার মানে তুমি ছাড়িয়ে আলাদা করে নাও, সামনের সহগটাকে আলাদা করে নাও, তাহলে 1/3 হয়ে গেল, আর log x বাই log √2 পড়ে রইল।
এবারে দুটো লগ একটা হয়ে গেল, সে আগের থিওরিতে দুটো লগ একটা আর এক্স আর নিচে নিদান রুট টু। এরপরে এটার মান তো দেওয়াই আছে, তাহলে এর 1/3 ইন্টু এর জায়গায় সমান a/3। ঠিক আছে না? বাস চলে আসছে 5 প্রশ্ন। চলে আসছে 5 প্রশ্ন। এক্স এর নিদান সাপেক্ষে 1/3 এর লগারিদমের মান যদি -1/3 হয়, এক্স এর মান কত? ছোট্ট প্রশ্ন, কিন্তু প্রশ্নটি ভালো প্রশ্ন বটে। এটা শুধুমাত্র সূচকের এক দুটো বিষয় তোমাদের একটু জেনে নিতে হবে, বাস আর কোনো অসুবিধা নেই। আমি যেমন যেমন দরকার তেমনি তেমনি বোঝাচ্ছি। আমি একটু লিখে নিচ্ছি এটা আগে, সবার আগে আমি একটু সামনে লিখছি। এটা আমাদের হাতে আছে। প্রথম কাজ, পুরনো নিয়ম, এর পাওয়ার এটা সমান এটা আমরা জানি। আমি আগে লিখে নিচ্ছি ওটা, এক্স এর পাওয়ার -1/3 ইজ ইকুয়াল টু 1/3। দেখে নাও বিষয়টা, আশা করি ঠিক আছে। এর পাওয়ার এটা হয় সমান এটা হয়, নিয়মে তাই এর পাওয়ার এটা সমান এটা। এরপর তুমি এক কাজ করো, এটাকে তুমি ট্রান্সফার করার কথা ভাবো, এটাকে তুমি ট্রান্সফার করার কথা ভাবো। এটা যদি এদিকে ট্রান্সফার হয় তো কী হবে তুমি ভালো করে মনে করে দেখো। আমি এটা বোঝানোর জন্য একটু সময় নিচ্ছি তোমাদের কাছে, একটু বেশি করে বলছি, দুটো বেশি কথা বলছি আমি। মনে করো a² আছে, এদিকে সাপোজ 5 আছে, সাপোজ। তাহলে স্কোয়ার ট্রান্সফার হলে কি হয় আমরা জানি সবাই, রুট হয়ে যায়, তাই তো? স্বাভাবিক কথা। রুট মানেটা কি আসলে? রুট মানে পাওয়ারটা কত আসলে 1/2। রুট মানে আসলে পাওয়ারটা 1/2। বুঝবে কথাটা কি বলছি আমি? যারা জানো ঠিক আছে, যাদের কোনো ডাউট আছে তাদের। তাহলে স্কোয়ার ট্রান্সফার যদি করে, a² সমান যদি 5 হয়, তাহলে a সমান কত হবে? স্কোয়ার ট্রান্সফার হলে রুট হয়। রুট মানে কি আসলে? রুট মানে হলো পাওয়ারটা 1/2। তেমনি আমি বলেছিলাম কথাগুলো আগে, যদি এরকম থাকে তার মানে পাওয়ারটা কত? 1/3। যদি এরকম থাকে তার মানে পাওয়ারটা কত? 1/4। এইভাবে। তো যাই হোক, তার মানে কি দাঁড়াচ্ছে কথাটা? তার মানে দাঁড়াচ্ছে যে a² সমান যদি 5 থাকে, স্কোয়ারটা যদি তুমি ট্রান্সফার করো তাহলে কেমন লিখবে? 1/2। 1/2 মানে রুট আসলে। তো আমরা স্কোয়ার যদি ট্রান্সফার করে ওদিকে তাহলে আমি কেমন লিখবো? 1/2। তেমনি যদি a³ আছে মনে করো, তোমাকে ট্রান্সফার করতে হবে ওদিকে, তাহলে তুমি কি লিখবে? 3টা ওদিকে ট্রান্সফার হলে পাওয়ারটা 1/3 হয়ে যায়, পাওয়ারটা 1/3 হয়ে যায়। ক্লিয়ার কথাটা? এটুকু আগে ক্লিয়ার করো। স্কোয়ার ট্রান্সফার হলে পাওয়ার 1/2 হয়, কিউব ট্রান্সফার করলে পাওয়ার 1/3 হয়। এইটুকুর আগে ক্লিয়ার হোক। তাহলে আমি যদি এটাকে ট্রান্সফার করি, তাহলে আমি আরেকবার বলে নিই, স্কোয়ার ট্রান্সফার হলে 1/2 হয়, ঠিক তো? এইবারে মনে করো পাওয়ারটা 1/2 আছে, পাওয়ারটা 1/2 আছে, তুমি যদি ট্রান্সফার করো তাহলে পাওয়ারটা ওদিকে কি হবে? 2/1। উল্টে যাচ্ছে না? স্বাভাবিক করা। 2 থাকলে 1/2 হচ্ছে, 3 থাকলে 1/3 হচ্ছে, মানে উল্টে যাচ্ছে। তাহলে 1/2 থাকলে ওদিকে গেলে কি হবে? 2/1 হবে, মানে নিচে 1-এর কোনো দাম নেই, মানে 2। তার মানে 1/2 ট্রান্সফার হলে স্কোয়ার হবে। আরেকটা কথা বলে নিই, যদি ওটা স্কোয়ার হয় তাহলে a³ ট্রান্সফার হলে কত হবে? সরি, a³ সমান 5 হয়, তাহলে a সমান 3টা কি হবে? 1/3 হবে, ঠিক তো? তাহলে আরেকটা কথা বলে নিই, যদি এটা ঠিক আছে তাহলে আরেকটা কথা বলে নিই। এতই মনে করো a⁻1/3 আছে সমান 5, এতই a সমান কত হবে? 1/3 ট্রান্সফার হলে উল্টে যাবে, কিউব হলো। আশা করি ক্লিয়ার আছে। এবার এখানে আসা যায়, তুই বেশি কিছু ভাবো না, এক্সট্রাটা ফাঁকা করো। তাহলে এদিকে তো 1/3 আছে, এটা যদি তুমি ওদিকে ট্রান্সফার করো 1/3টা, তাহলে ওদিকে যে কি হবে? কিউব হবে। ক্লিয়ার তো কথাটা? পাল্টে উল্টে যায়, এদিকে গেলে ওদিকে উল্টে যায়, এটা গেলে ওদিকে উল্টে গেল। তেমনি এটা যদি ওদিকে যে উল্টে যাবে তাহলে 1/3টা কি হবে? 3 হবে। এবারে সাইনটার কথা আসা যাক। সাইনটা কিন্তু মাইনাসটা মাইনাসে থাকে, প্লাসটা প্লাসে থাকে। কেন? যদি বলো যে মেবি আমি যদি ভুলে যাই, তো এখানে তুমি লক্ষ্য করো, যদি এখানে প্লাস থাকে তাহলে তোমার এখানে কি তুমি যখন ট্রান্সফার করছো তুমি কি মাইনাস লিখছো না, প্লাসে লিখছো। তেমনি এটা যখন ট্রান্সফার করছো তখন কি তুমি সাইন চেঞ্জ করছো না, তুমি তো একই লিখছো। সেই রকম যদি মাইনাস থাকে নিশ্চয়ই সাইন চেঞ্জ হবে না, মাইনাসেই থাকবে। ক্লিয়ার এতটা?
এবার শেষ কাজ করা যায়। এবার 1 এর 3 আছে, 1 এর 3টাকে আমি এটার জন্য তোমাদের একটা কথা বলে নি, সূচকে ছিল এই বিষয়টা, যে মনে করো 1/5 এর স্কোয়ার আছে, মনে থাক না থাকে আমি বলে নিই, 1/5 স্কোয়ার আছে। মেবি তুমি যদি নিচেরটাকে উপরে লিখতে চাও, 1/5 আছে, আমি শুধু 5 লিখবো, তাহলে স্কোয়ারটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। মনে করে দেখো, নিচেরটা যদি উপরে আসে তাহলে পাওয়ারটা চেঞ্জ হয়ে যায়। আমি আর একটু বলে নিই, মনে করো a⁵ আছে, a⁵ আছে, আমি 1/, লিখবো, আমার কোনো প্রয়োজনে 1/, লিখবো, তাই যদি আমি নিচে লিখি তাহলে পাওয়ারটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। ওপরটা যদি নিচে যায় সাইন চেঞ্জ হয়, তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়। তেমনি যদি আমার কোনো ক্ষেত্রে এইরকম থাকে আর আমি যদি বলি এটাকে আমি সামনে আনবো, তাহলে কি হবে, পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। তাহলে উপরটা নিচে গেলে পাওয়ার সাইন মাইনাস হয়, নিচেটা যদি উপরে যায় তাহলে পাওয়ারটা সাইন চেঞ্জ হয়। তাহলে এখানে তুমি লক্ষ্য করো, 1/3 যদি উপরে যায়, 1/3 যদি উপরে যায়, তাহলে কত লিখবে তুমি, কত লিখবে তুমি, 3⁻1। এইখানে পাওয়ার কত আছে, কিছু নেই মানে তো 1 আছে, জিনিসটা ভালো তুমি, 3 এর পাওয়ার কিছু নেই মানে তো 1 আছে, তাহলে নিচেটা যদি উপরে যায় তাহলে 3 এর পাওয়ারটা কি হবে, -1 হয়ে যাবে, প্রায় শেষ, আর কিছু নয়। তাহলে 3 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, নিচেটা যদি উপরে লিখবো বলো, আর দেখো 1/3 আমি 3 লিখেছি, 1টা উড়ে গেল, উপরে তুলে দিলাম, তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেল। এইবারে 3 আছে, মাইনাস মাইনাস পাওয়ারে গুণ হয়ে গেল, প্লাস হয়ে গেল, আর পাওয়ারে কত আছে 3, 3 একে 3 প্লাস 3 3 9 3 9 27, এক্স এর মান কত হলো 27। তার মানে অপশানে সব মনে হচ্ছে আজকে এই উত্তর হচ্ছে। হ্যাঁ, গজা খিচুড়ি হয়ে যাচ্ছে নাকি আরো। তাহলে আমি এটা আর একবার কনসেপ্টটা ঠিক করে নিই, একটু দেখে নাও, আশা করি অসুবিধা হবে না বুঝতে। প্রথম কাজ আমার, আমি প্রথম থেকে আসি, প্রথম কাজ আমার log x 1 এর 3 1 এর 2, এর পাওয়ার এটা হয়, দেখো এর পাওয়ার এটা সমান এটা, আশা করি এতটা ক্লিয়ার, এর পাওয়ার এটা সমান এটা, ঠিক আছে। এরপর পাওয়ারটাকে যদি ট্রান্সফার করে দাও, পাওয়ার ট্রান্সফার করলে কি হয় এই ধারণাটা তুমি পরিষ্কার করে নেবে, আমি একটু আগে বুঝিয়ে দিচ্ছি কথাটা, আমি তা একবার বলে নিই। যদি এটা ওদিকে যায় পাল্টে যায়, পাল্টে যায়, 1 এর 3টা 3 হবে, 1 এর 2টা 2 হবে, 2 থাকলে 1 এর 2 হবে, 4 থাকলে 1 এর 4 হবে, তাহলে 1 এর 3 ছিল 3 হলো, সাইন কিন্তু চেঞ্জ হলো না, কারণ পাওয়ার চেঞ্জে কোনোদিন সাইন চেঞ্জ হয় না। এরপর ঠিক আছে, তো এইবার নিচেরটা উপরে নিয়ে চলে এসো, 1/3টা আমরা 3 করে দিলাম, তাহলে যদি তুমি নিচেরটা উপরে নিয়ে যাও বা উপরটা নিচে নিয়ে এসো, তাহলে কি হয়, পাওয়ারগুলো সাইনের পাওয়ারের সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে এর পাওয়ার যাই ছিল 1 ছিল, ধরো লক্ষণ 1, তার পাওয়ারটা মাইনাস হয়ে গেল, উপরে উঠে গেল। এইবারে 3 3 এর জায়গায় রইলো, মাইনাসে মাইনাসে প্লাস হলো, 3 1 কে 3 হলো, এবারে 3 এর কিউব, 3 3 গুণে 3 9 27, ক্লিয়ার হয়ে গেল। শেষের প্রশ্নটা আমি কেমন বোঝালাম অবশ্যই আমাকে একটু কমেন্ট করবে, বুঝতে পারলে কি পারলে না অবশ্যই আমি একটু কমেন্ট চাই, আর যদি পছন্দ হয় তাহলে একটু লাইক চাই, ঠিক আছে। গুড ডে। এটা কিসের ছবি, পরের দিনের জন্য প্রশ্ন রইল। থ্যাংক ইউ, গুড ডে।